এবং কোনো কিছুর উদ্ভাবন। যা কিছু ঘটছে বা ঘটেছে আল্লাহ সে সম্পর্কে জানেন। ওয়াকাতাবাহু লিখে রেখেছেন, ওয়াশাআহু ওয়া আরাদাহু আল্লাহ তা চেয়েছেন, ওয়া আউজাদাহু এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সৃষ্টি করেন, উদ্ভাবন করেন। এই কথাগুলি আলোচনার পরে বাইয়ানা হোনা এখানে বর্ণনা করেছেন আন্নাহু লা তাআদুদা বাইনা যালিকা ওয়া বাইনা কাউনি আমারাল ইবাদাতান। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানছেন, লিখে রেখেছেন, চেয়েছেন আর সৃষ্টি করেছেন, এটা একটা দিক রাখেন। আর আরেক দিক হচ্ছে আল্লাহ শরীয়তে কি করেছেন? বান্দাকে কি হুকুম করেছেন? আল্লাহ রাসূলকে কি করো? মানো, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করিও না। বলছেন যে লা তাআরুদা বাইনা যালিকা, এই আল্লাহর পক্ষ থেকে তাকদীর নির্ধারিত আছে এর মাঝে এবং ওয়া বাইনা কাউমি এই কথার মাঝে যে আমারাল ইবাদা বান্দাদেরকে হুকুম করেছেন যে আল্লাহর আনুগত্য করবে, বিতাআতি ওয়া নাহা আন মাসিয়াতি আল্লাহর নাফরমানি করবে না, নিষেধ করেছেন। এই দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। ওয়ালা বাইনা তাকদীরিহি ওয়াল মাসিয়াতি ওয়া বুগদিল্লাহ, আর এর মাঝেও কোনো দ্বন্দ্ব নেই যে আল্লাহ পাপকে ভাগ্যে লিখে রেখেছেন। পাপ আল্লাহ কি করেছেন? ভাগ্যে লিখে রেখেছেন। প্রথম ভুল দিয়ে শুরু করা যাক। আদম আলাইহিস সালাম প্রথম ভুল কি করলেন? আদম আলাইহিস সালাম কি ভুল করলেন? আল্লাহ বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না। এই যে আল্লাহর নিষেধাজ্ঞা, এটা শারঈ না কওনি বা কাদারি? শারঈ, বিধানগত হুকুম। আল্লাহর বিধান হচ্ছে তুমি গাছের কাছে যেও না, আমার কথা মেনে চলবে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি গাছের কাছে যাবেন আর গাছের ফল খেয়ে নেবেন, এটা ভাগ্যে লিখে রেখেছেন কিনা? লেখা ছিল। এটা আল্লাহ জানতেন কিনা আগে থেকে যে আদম এরকম কাজ করবে, ঠিক না? আল্লাহ এটা চেয়েছেন না? আল্লাহ চাওয়ার বিরুদ্ধে জোর জবরদস্তি করে ফেলেছে? আল্লাহ চেয়েছেন, ঠিক না? আর যখন তিনি গাছের কাছে গেলেন আর এই কাজটা করলেন, এই কাজটা আদম সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টি করলেন। সূরা সাফফাতে একটা আয়াত রয়েছে, তাহলে আল্লাহ স্পষ্ট আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। খালাকাকুম মানে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মা তা'মালুন আর যা কিছু তোমরা কর্ম করো, তা'মালুন যা তোমরা আমল করো, কর্ম করো, সে দুনিয়ার আমল হোক কর্ম, অথবা দিনের দিন ইসলামের কর্ম হোক, ভালো আমল হোক, ভালো কর্ম হোক, অথবা পাপের আমল হোক, সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। এটা স্বয়ং কোরআনে কেন কথা, সবকিছু সৃষ্টি করা আল্লাহ। এই দুটোর মাঝে কোনো কি নেই? দ্বন্দ্ব নেই। দুটোর মাঝে আল্লাহ ভালো কাজের নির্দেশ দিয়েছেন, ভালো কাজের নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ প্রথম তো এটা হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর লিখে রেখেছেন আর ভালো কাজের নির্দেশ অন্য কাজে বাধা দিচ্ছেন। দ্বিতীয় বিষয় ছিল যে আল্লাহ মানুষের ভাগ্যে পাপ নির্ধারণ করে রেখেছেন যে ঘটবে এগুলো, আর তার সাথে সাথে আল্লাহ পাপকে পছন্দ করেন না ঘৃণা করেন, ঘৃণা করেন। দুটোর মাঝে কোনো দ্বন্দ্ব নেই। এর দলিল পেশ কোরআন এখানে মনে করেছে কামা আল্লাহ তাআলা দার আদিল্লাতুন কাসীমা কিতাব ওয়াস সুন্নাহ। এর দলিল যে দুটি কথা বলা হলো, দলিল অনেক রয়েছে কোরআনে এবং সুন্নাহে। আমারা ফিহাবি তাহ, যে আয়াতগুলিতে হাদিসগুলিতে নেকির কাজে নির্দেশ দিয়েছেন, ওয়া নাহাল মাসে গুনার কাজে নিষেধ করেছেন, ওয়ালা তাআদুদু ফি যালিকা বাইনা শারঈহি ওয়া কাদরিহি, আল্লাহর শরীয়ত আর আল্লাহর তাকদীরের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। যেমন কিছু পথভ্রষ্ট লোকেরা ধারণা করে আল্লাযীনা ইউআরিদুনা বাইনা শারঈহি ওয়াল কাদরি, যারা মনে করে যে শরীয়ত আর তাকদীরের দ্বন্দ্ব আছে। এটা কেমন কথা হলো? আল্লাহ ভালো কাজ করতে বলছেন, আবার ভালো কাজের আল্লাহ মন্দ কাজ লিখে রেখেছেন, তো আমি কি করে করবো? না, কি করে করবো? আপনি বুঝতে পারছেন যে আমি অবশ। হাত নড়া হচ্ছে, এটা অনেক আলোচনা করেছি, এইসব বিষয়ে আলোচনা। হাত নড়া হচ্ছে দুই রকম, ইচ্ছা করে আমি ঝুঁকাচ্ছি না আমার ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকছে, ইচ্ছা করে কিন্তু ঝুঁকাচ্ছি। আর যে জীবনে মানুষের সঙ্গে কথা বলেনি আর থরথর করে কাঁপছে, ও থামাইছে, থামতে পারছে না, ইচ্ছা করে। অথবা একটা রোগ আছে, যেই রোগে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, কাঁপে না কাঁপে না, অনেকে হাতে কলম ধরলে থরথর করে কাঁপতে লাগে, ও কেঁপে চলে যাচ্ছে, ইচ্ছা করেও কাঁপাচ্ছে না, কাঁপছে, এবং অনিচ্ছাকৃত।
তো আমরা যে কাজকর্মগুলি করছি আমরা ইচ্ছা করে নড়াচড়া করছি না আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে? ইচ্ছার বিরুদ্ধে নয় নিশ্চয়ই, তাই না? তাহলে আমাদের শরীরে আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে। এটা তো হচ্ছে আকীদা ওয়াসিতিয়া নামক কিতাব। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি কিতাবের নাম হচ্ছে আকীদা তাদমুরিয়া। ওর স্ট্যান্ডার্ড অনেক উঁচা, যেটা জনগণের জন্য বোঝা খুব মুশকিল। তাতে বেশ কিছু কথা রয়েছে, এখানে শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর তারপরে এই রিসালা তাদমুরিয়াটা 37 খণ্ডের যে ফাতাওয়া রয়েছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার তৃতীয় খণ্ডে 101 পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলেছেন যে আহলুদ দল ওয়া আহলুদ দালাল আল খায়িদুনা ফিল কদর ইনকাসামু ইলা সালাসি ফিরাক। যারা গোমরাহ পথভ্রষ্ট আর তাকদীরের ক্ষেত্রে বেশি আলাপ আলোচনা করতে যায় আর গোমরাহির শিকার হয়, যুক্তিকে প্রাধান্য দিতে যায়, এরা 3 ভাগে বিভক্ত হয়েছে। একদল হচ্ছে মাজুসিয়া, মজুস অগ্নি পূজকদের মতো, আর একদল মুশরিকিয়া মুশরিক, আর একদল হচ্ছে ইবলিসিয়া ইবলিসের মতো। তারপরে প্রত্যেকটার ব্যাখ্যা করেছেন। এই লম্বা আলোচনাতে যাচ্ছে না, কারণ সূক্ষ্ম বিষয়গুলি এমনি বুঝতে পারছি যে সূক্ষ্ম বিষয় বুঝতে আপনাদেরকে একটু কষ্টই লাগছে। যদি শরীর ক্লান্ত থাকে তো কিছু বুঝবে। তো এই গুমরাহিগুলো হচ্ছে যারা তাকদীর অস্বীকার করে তাদের। তারপরে শেখ সালেহ ফওজান বলছেন ওয়াল মাকসুদ আন্না হাযা মিম্মা তাকাওয়ালা আহলুদ দালাল। এগুলো হচ্ছে গোমরাহদের কথা তাকদীর সম্পর্কে। ওয়া আম্মা আহলুল হুদা ওয়াল ফালাহ ইউমিনুনা বিহাদা ওয়া হাদা ওয়া ইউমিনুনা বিআন্না আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া রাব্বুহু মালিকুহু ওয়া মা শাআ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হাদা বিকুল্লি শাইইন ইলমা ওয়া কুল্লি শাইইন আহসাহু ফি ইমামিন মুবিন। তারপরে বলছেন যে সার কথা হচ্ছে যে যারা হিদায়াত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত তারা দুটোই বিশ্বাস করে, শরীয়তের বিধিবিধান বিশ্বাস করে যে আমাদেরকে এগুলো করার হুকুম হয়েছে, এগুলো নিষেধ করা হয়েছে, আর আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন সেটাও বিশ্বাস করে। সুতরাং ওই মুমিনুনা তারা বিশ্বাস করে আল্লাহ খালিকু কুল্লি শাই, যে আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা, সবকিছুর রব, সবকিছুর মালিক। ওয়া মা শাআ কান, যা কিছু তিনি চান তা ঘটে। ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, যা চান না তা হয় না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্বশক্তিমান। ওয়া আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছুকে তার জ্ঞান পরিবেষ্টন করে আছে। ওয়া কুল্লু শাইইন আহসাহু ফি ইমামিন মুবিন, আর প্রত্যেক বিষয় বা বস্তুকে আল্লাহ সুরক্ষিত লিখনীতে অর্থাৎ লৌহে মাহফুজে কি করে রেখেছে, লিপিবদ্ধ করে রেখেছে।